আমরা যারা ইনভেন্টরি ম্যানেজমেন্টের সাথে আছি তাদের ক্ষেত্রে বেশ কিছু খুব পপুলার কিছু মেথড আছে যে মেথডের উপর বেস করে আমরা আমাদের ইনভেন্টরিগুলোকে ম্যানেজ করে থাকি। তার মধ্যে সেগুলোকে দেখতে অনেক ক্ষেত্রে একরকম মনে হলো, বাট তাদের ভেতরে কিন্তু পর্যালোচনা করলে দেখা যায় যে বেশ কিছু ডিফারেন্সিয়েশন তাদের ভেতরে থাকে। যেমন না ধরুন আপনার ফিফো, FIFO, আবার এট দ্য সেম টাইম FEFO, সেই দুইটাকে শুনতে একরকম মনে হলো, তাদের মধ্যে কিন্তু একটা বিশদ ডিফারেন্স আছে। আসেন আমরা সেইটাকে নিয়ে একটু ডিসকাস করে দেখি। সো যেটা কিনা ফিফো, FIFO, দ্যাট ইজ ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর আরেকটা হলো কি FEFO, দ্যাট মিনস ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট। সো যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যেমন একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা বলি, যখন আইফোন 17 মার্কেটে আসবে তখন কিন্তু আইফোন 16-এর যে ব্যাচটা বা আইফোন 16-এর যে প্রোডাক্টগুলো রিটেলের কাছে আছে, তারা বিভিন্ন রকমের টেকনিক দিয়ে বিভিন্ন রকম অফার করে, ক্যাম্পেইন করে, তারা টার্গেট করে যাতে করে তাদের আইফোন 16-এর প্রোডাক্টগুলো তাদের স্টক আউট ফার্স্ট হয়ে যায়, সো দ্যাট তাদের কাছে যখন আইফোন 17-এর নিউ স্টক আসবে দ্যাট উইল মেক আ ডিফারেন্স। সো যার কারণে তাদের টার্গেটটা থাকে যেটা তাদের প্রথমে ঢুকেছে তাদের স্টকে, সেটাকে রিটেলাররা আগে রিলিজ করে দিতে চায়। এখন আসেন আমরা কথা বলে দেখি ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট। এটার এক্সাম্পলটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো, তাদের ক্ষেত্রে এটা খুব বহুল ব্যবহৃত হয়ে থাকে। যেই ব্যাচের এক্সপায়ারি দেখা যাচ্ছে যে ডিসেম্বরে, সো তাদের আরেকটা ব্যাচ যখন আসছে যেটার বা সেটার যে এক্সপায়ারিটা যদি হয় জানুয়ারিতে, তাদের কাছে যে স্টকটা আছে যেটা কিনা তাদের ডিসেম্বরে অলরেডি এক্সপায়ার হয়ে যেতে যাচ্ছে, সো তাদের টার্গেট থাকবে সেটাকে যেন তারা ফার্স্টলি তারা স্টক থেকে আউট করে ফেলতে পারে, তাদের ইনভেন্টরিটা যেন রিলিজ করে ফেলতে পারে। সো যেই ব্যাচের এক্সপায়ারি ডেট আর্লিয়ার, তারা সেটাকে আগে রিলিজ করবে এবং পরবর্তী যেটা থাকবে সেটাকে তারা পরবর্তীতে রিলিজ করবে। দিস ইজ দ্য কোর ডিফারেন্স বিটুইন FIFO, দ্যাট ইজ ফার্স্ট ইন ফার্স্ট আউট, এবং FEFO, that is first expiry first out. All the thing that we have discussed, that gonna help you to be in your positioning where you'll be able to get a better understanding in your next cycle of inventory management. See you in the next one. Till then, stay safe with a healthy smile. Thank you.